সানডেতে নাকি চিকেন কষা না হলে ছেলেমেয়ের ভাত খেতেই ভালো লাগে না। তো কি করা যাবে, যা গরম, হালকা করে হলেও একটু চিকেন কষা করতেই হবে। তো তার জন্য সবার প্রথমে আমি একটু গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা হালকা করে ফ্রাই করে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। এই মশলাটা না হলে আমার যেন চিকেন কষা করে ঠিক মন পোষায় না। তারপর সেই গুঁড়ো গরম মশলা তুলে নিয়ে ওই মিক্সির বাটিতেই আদা, রসুন আর শুকনো লঙ্কা পেস্ট করে নিচ্ছি। আদা রসুন সবসময় একসাথে পেস্ট করি না, কখনো কখনো আলাদা করি, আবার কখনো কখনো একসাথেও পেস্ট করি। তো শুকনো লঙ্কা দিয়ে যখন একসাথে পেস্ট করি আদা রসুনটা, এর যে স্মেলটা বেরোয় সেই স্মেলটা কিন্তু চিকেন কষার জন্য খুব সুন্দর। তো আজকে আমি চিকেন কষা এমন কিছু রিচ করব না, যেহেতু গরমটা অনেক বেশি, তাই একদম হালকার ওপরেই করব। তো চিকেন কষা করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচো, হালকা একটু ক্যাপসিকাম দিয়েছি, টমেটো দিয়েছি, আর ধনেপাতা সামান্য ঘরে ছিল, যদিও ধনেপাতাটা খুব একটা টাটকা নয়। তারপর আমি কড়াতে তেল দিয়ে তাতে একটু নুন হলুদ দিয়ে আলুগুলো আগে ভেজে নিচ্ছি। চিকেন কষা হোক আর ঝোল, আলু ছাড়া যেন চিকেন ভালোই লাগে না। তো তারপর আলু ভাজা হয়ে যেতে ওই তেলেতেই আমি পেঁয়াজ, ক্যাপসিকাম এখন ভেজে নিচ্ছি। এখন কিন্তু খুন্তিটা আমার মেয়ে নাড়ছে আর আমি ভিডিও তুলছি। তো তারপর হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই আমি ধোয়া মাংসটা দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, মাংসটা ধোয়ার আগে কিন্তু আমি খানিকটা নুন ভিনিগার মাখিয়ে রাখি। তো তারপর দেখো, ওই মাংসের ওপরেই আমি ওই যে আদা রসুনের পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর তারপর তোমাদের যে মশলাটা আমি দেখিয়েছিলাম, মানে যে গরম মশলার গুঁড়োটা আমি বানিয়েছিলাম, সেই গুঁড়োটাও আমি 1 চামচ এই প্রথমেই দিয়ে দিই। কারণ শেষের দিকে গোটা গরম মশলা বাটা কিংবা গুঁড়ো দিলে বড্ড বেশি গরম মশলার গন্ধটাই মাংসেতে ছাড়ে। সেই কারণে আমি মাংস কষার সময়তেই এই গুঁড়ো মশলাটা দিয়ে দিই। এই মশলাটা তোমরাও ঘরে বানিয়ে রাখতে পারো, ভীষণ ভালো লাগে, এর একটা আলাদাই স্মেল হয়। এরপর মিনিট 5 মতো আমি জোর আঁচে মাংসটা নাড়তে থাকি, কারণ জোর আঁচে না মাংসটা নাড়লে আদা রসুনের একটু গন্ধটা ছাড়ে। যখন একটু জল ছেড়ে আসে তখন হালকা নুনটা দিয়ে দিই। নুন দেওয়ার পর খানিকটা নাড়াচাড়া করে আমি টমেটো কুচোগুলো ছড়িয়ে দিই। প্রথমেই টমেটো কুচো দিয়ে দিলে না বেশ খানিকটা জল বেরিয়ে যায়, তাই জন্য টমেটো কুচোটা আমি একটু শেষের দিকে দেওয়ার চেষ্টা করি। এরপর গ্যাসটাকে কম দিয়ে দিয়ে আমি মাংসটা পুরো কষিয়ে নিই এবং সিদ্ধ করে নিই। আমি কিন্তু এতে একটুও জল দিই না। তো বন্ধুরা, এইভাবে তোমরা একবার কষা মাংস করে দেখতে পারো, আলু দিয়ে বেশ সুন্দর হয়। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। টাটা, দেখা হবে নতুন ভিডিওর সাথে।